7.5 ভরি স্বর্ণ। কতটুকু? 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, মানে 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা আর স্বর্ণ হিসাব করে 7.5 ভরি স্বর্ণ। অথবা এই রূপাও নাই স্বর্ণ নাই এই পরিমাণ, কিন্তু তার কাছে টাকা আছে এই পরিমাণ। যেটুকু টাকা হইলে এক ব্যক্তি 52.5 ভরি রূপা কিনতে পারবে, এতটুকু টাকা যদি কোনো ব্যক্তির থাকে তাহলে ওই ব্যক্তির উপরে বছর শেষে যাকাত আদায় করার জন্য খরচ। আবার 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা এই পরিমাণ টাকা পয়সা, অথবা এই পরিমাণ ব্যবসায়িক কোনো পণ্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে, আর এই মালগুলা যদি 1 বছর অতিবাহিত হয়, বছর শেষে এই ব্যক্তির উপর যাকাত দেওয়া। কথাটা বোঝা যাচ্ছে? এই যাকাত যদি হিসাব করা হয়, এই হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাবে এই দেশের 50% লোকের উপরে যাকাত খরচ। কিভাবে? বর্তমানে আপনি একটা হিসাব করুন, বর্তমানে রূপার ভরি যদি হিসাব করা হয়, 52.5 ভরি রূপার দাম আসে বর্তমান হিসাব করলে 40 থেকে 50 হাজার টাকা, এর চেয়ে বেশি হবে। 40-50 হাজার টাকা কার কাছে না আছে? অনেকের মোবাইলের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশের মধ্যে 20,000-30,000 টাকা থাকে। তাছাড়া ঘরের মধ্যে মহিলারা যে অলংকার, মহিলাদের যে তারা কানের মধ্যে অলংকার পরে, হাতের বালা, টিকলি, এরকম চেন, স্বর্ণের চেন বড় বড় রেখে দিচ্ছে, বছর পর বছর রেখে দিচ্ছে, মনে করতেছে এটার মধ্যে কোনো যাকাত আসে না। এইটার মধ্যেও যাকাত আসবে। মহিলারা যে ব্যবহৃত যে তারা যে অলংকার গুলা তারা সবসময় পরে অথবা বড় মধ্যে রেখে দিচ্ছে, কোথাও যাইতে গেলে পরে, এই স্বর্ণের মধ্যে কি আসবে? যাকাত আসবে, যদি এটা নেশা পরিমাণ। এমনি ভাবে রূপা, এমনি ভাবে এই পরিমাণ টাকা পয়সা। মোট কথা 40,000 টাকার মাল যদি আপনার কাছে থাকে, সেটা স্বর্ণ হোক বা রূপা হোক অথবা সেটা টাকা হোক, এই পরিমাণ টাকা যে ব্যক্তির কাছে থাকবে বছর শেষে এই ব্যক্তির উপর যাকাত খরচ। আচ্ছা, 40-50 হাজার টাকা নাই, এরকম হিসাব করলে সমাজের মধ্যে অনেকটি গর্বিত পাওয়া যায়, কিন্তু যাকাত দেওয়া নাই। যাকাত না দেওয়ার কারণে কি হয়ে গেছে? আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিয়েছে। কি আযাব? এই যে কদিন পর পরে শোনা যায় অমুক ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে, শোনা যায় কিনা? অমুক গার্মেন্টসের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি যাকাত আদায় করো মুমিন, তোমার এই যাকাত আদায়ের কারণে তোমার দুনিয়ার মধ্যে যে 1 নম্বর ফজিলত যেটা লাভ, তোমার মাল কখনো আল্লাহ তাআলা ধ্বংস করবে না। 2 নম্বর ফজিলত, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সময় মতো যাকাত আদায় করবে তার মাল পবিত্র থাকবে, তাহার দেহটাকে তাহার অন্তরটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেবে। ওয়া তুযাক্কি আনফুসাকুম, তার দিলটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেবে। আচ্ছা, এমন ধোঁকা কে আছে যে তাহার 10 লক্ষ টাকা, কথার কথা 10 লক্ষ টাকা আছে, এখন 10 লক্ষ টাকার মধ্যে আপনার 50,000 টাকা যাকাত আসছে, কথার কথা 50,000 টাকা যাকাত আসছে। এখন আপনি 10 লক্ষ টাকার মালিক, আর 50,000 টাকা আপনার যাকাত বছর শেষে দিতে হবে। এখন যদি এই 50,000 টাকার কারণে আপনি না দেওয়ার কারণে 10 লক্ষ টাকা পুরোটা হারাম হয়ে যায়, সে কিন্তু কামাই করছে পুরোটা হালাল, 10 লক্ষ টাকা যা আছে তার পুরোটাই হালাল, কষ্ট করে কামাই করছে। অথবা তার একটা গাড়ি আছে, গাড়িটা কিনছে সেটাও হালাল টাকা দিয়ে, কিন্তু এটা যাকাত দিতেছে না। এই 10 লক্ষ টাকার মধ্যে যে 50,000 টাকা তার আছে, এটা যাকাত দিতেছে গরিবের হক, ফকিরের হক, মিসকিনের হক, অসহায়ের হক। এই অসহায় মিসকিনকে না দেওয়ার কারণে আপনার 10 লক্ষ টাকা থেকে যে 50,000 টাকা যাকাত এসেছে, এই যাকাতটা 50,000 টাকা না দেওয়ার কারণে পুরো 10 লক্ষ টাকা হারাম, পুরোটাই হারাম। এটা যদি আপনি ভক্ষণ করেন, পুরোটাই নাপাক ভক্ষণ করবেন। 5 কেজি দুধ, এর মধ্যে 1 ফোঁটা ছানা পড়ে গেছে, পুরোটা দুধ কি হয়ে গেছে? শেষ, বাতিল। এই দুধ আর খাওয়া যাবে? খাওয়া যাবে। তেমনি ভাবে 10 লক্ষ টাকা আপনার কাছে আছে, আপনি 50,000 টাকা দিয়ে দেন, আপনার মালটা পবিত্র হয়ে গেল। আপনি যা ভক্ষণ করেন হারাম ভক্ষণ করলেন, আর আপনি এই যাকাত 50,000 টাকা না দেওয়ার কারণে পুরোটাই হারাম ভক্ষণ করলেন। আর যেই ব্যক্তির দেহ হারাম মাল দ্বারা অর্জিত, আল্লাহ বলেন গুজিয়া বিল হারাম, নবী বলেন তাহার জন্য জাহান্নাম হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা।